আমরা ফাইনদং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। ফাইনদং ইউনিয়ন বিএনপির গত 28/12/2024 আমরা একটা কর্মী সম্মেলনের আয়োজনের মাধ্যমে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটা কাউন্সিল করেছি। প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির প্রত্যেকের বোর্ডের মাধ্যমে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন হয়েছে। প্রত্যেকের ব্লেডের মাধ্যমে, গোপন ব্লেডের মাধ্যমে সুন্দর একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচনটা আপনারা ইতিপূর্বে আপনারা দেখেছেন। এই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আজকাল তো প্রত্যেক কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তড়িৎ গতিতে প্রচার হয়ে যায়, আপনারা দেখেছেন। আমি প্রত্যেকের এক একজন নাম ধরে ধরে আমরা আমাদের সাথে যারা সহযোগিতা করেছে তাদের মধ্যে আমরা এক একজন করে এক নম্বর থেকে সিরিয়াল ডেকে ডেকে আমরা নির্বাচন করেছি। নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটের মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছে। আরো যারা প্রতিদ্বন্দ্বিতা ছিল তারা এর মধ্যে দুই একজনের আমাদের এখানে উপস্থিত, তার মধ্যে আমিন তালুকদার, সাইফুদ্দিন সুমন এখানে উপস্থিত আছে। আর ফাইনদেগের অনেক বিএনপি যুবদল, ছাত্র দল, শ্রমিক দল এবং মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, সাথী দল, প্রত্যেকে এখানে আজকে দেখতেছি প্রত্যেক নেত্রী পাঞ্জাবে প্রত্যেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতেছেন। আমি বলতেছি সবাই আসার প্রয়োজন ছিল না, তবু তারা কবে এই বিএনপির সম্মেলন নিয়ে যে মিথ্যা কথা রটানো হয়েছে এর তীব্র প্রতিবাদ জানানোর জন্য সেখানে এখানে উপস্থিত হয়েছে। এই ব্যাপারে আজকে সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ফাইনদং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এবং সাংবাদিক ভাইয়েরাও এখানে উপস্থিত ছিলেন, তাদেরকেও আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এবং দেশ এবং বিদেশ ফাইনদং ইউনিয়নের জনগণ সহ আমি তাদেরকেও আমার সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার সর্বপ্রথম কথা হলো, আমাদের কেন্দ্র থেকে নির্দেশ এসেছে, জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার নির্দেশ প্রত্যেক উপজেলা এবং জেলা কমিটি আগামী বিগত এই 90 দিনের মধ্যে সব কমিটি শেষ করে দিতে হবে। প্রথমে ইউনিয়ন কমিটি, তারপর উপজেলা, তারপর জেলা, 90 দিনের মধ্যে সব শেষ করে দিতে হবে সুন্দর মডেল কমিটি এবং নির্বাচনের মাধ্যমে। তো আমাদের এই ব্যাপারে আমাদেরকে উত্তর জেলা আমাদের অভিভাবক খন্দকার গোলাম আকবর, আমাদের জননেতা জনাব খন্দকার গোলাম আকবর খন্দকার, আমাদেরকে নির্বাহী মিটিং ডাকা হয়েছিল। ওই নির্বাহী মিটিং এ একটা সিদ্ধান্ত হয়, সবার এখানে মিটিং এ সবার বক্তব্য হয়। আমি এবং আমার আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার বক্তব্য রেখেছিলাম। সর্বপ্রথম আমি বক্তব্য রেখেছি আমাদের উপজেলার ব্যাপার নিয়ে। আমি বলতেছি আমাদের 18টা ইউনিয়ন, 18টা ইউনিয়নের মধ্যে আমরা 16টা ইউনিয়ন সম্পূর্ণ সম্মেলনের মাধ্যমে আমরা কমিটি করেছি, সুন্দর কমিটি করেছি। বাকি 2টা ইউনিয়ন আমরা কমিটি করেছি কিন্তু করতে পারেনি ভালো করে, তাদের অসহযোগিতার কারণে, বিশেষ করে আহ্বায়কের অসহযোগিতার কারণে আমরা 2টা ইউনিয়ন সম্পূর্ণ করতে পারিনি। এই 2টা কমিটি করতে পারলে আমরা যেদিন বলেন সেদিন আমরা উপজেলা সম্মেলন বা কাউন্সিল আমি করতে পারবো। তারপরে যখন এখানে একটা উত্তর জেলা একটা নেতা, বিতর্কিত একজন নেতা, এটা আপত্তি তুলেছেন। আপত্তি তোলার পরে আমাদের জননেতা জনাব গোলাম আকবর খন্দকার বলেছেন, তাহলে ঠিক আছে, আপনাদের 2টা উপজেলা, ফটিকছড়ি উপজেলা এবং মিরেশ্বরের জন্য একটা কথা আছে, আপনারা আমার সাথে সাক্ষাৎ করিও। তো সাক্ষাৎ করতে গিয়ে আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন উনি, ঠিক আছে আপনারা এক কাজ করেন, আপনারা এটা কিভাবে সম্মেলন করতে পারো, কোনো আপত্তি যেন না আসে,
কোনো প্রশ্নবিদ্ধ যেন না হয়, এবার কি করা যায় একটা সমাধানে আসো। তখন আমাদের আহ্বায়ক, আমাদের ফরিদচুরি উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ ওয়াহার বলছেন, ঠিক আছে, আমরা আবার নতুন করে প্রত্যেক ইউনিয়ন কর্মী সম্মেলন করে প্রত্যেকের বোর্ডের প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড কমিটি সহ যতটুকু ওয়ার্ড কমিটি আছে, পূর্ণাঙ্গ কমিটি প্রত্যেকের বোর্ডে ব্লেডের মাধ্যমে আমরা সম্মেলন করে নির্বাচন করব এবং নির্বাচন করে আবার আমার শক্তভাবে আমরা আপনাদেরকে উপজেলার সম্মেলন করে নির্বাচন করব। এটা একটা সিদ্ধান্ত এসেছি। তা আমরা তৈরি করে আমরা একটা উপজেলার নির্বাহী কমিটির মিটিং ডেকেছি গত 25/12/2024 নির্বাহী মিটিং এ আমি সবাইকে দাওয়াত করেছি এবং আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি 81 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে। সবাই, অনেককে আমি চিনি না, তারপরেও তাদের আজকে আমাদের গত 2/2/2022 আমাদেরকে কমিটি দেওয়া হয়েছে। আমার এরপরে অনেককে আমি আহ্বায়ক কমিটিতে চিনি না, তারপরেও তাদের খোঁজ খবর নিয়ে তাদের ফোন সংগ্রহ করে প্রত্যেক মিটিং মিছিলে তাদেরকে আমি দাওয়াত করেছি। কিন্তু এখানে অনেকে অসহযোগিতা করেছে আমাদের এই মিটিং মিছিলে উপস্থিত, তারা হয় নাই, তারা অপারগতা স্বীকার করেছেন, বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। আমরা এখন অনেকে বলতেছে আমি শারীরিকভাবে অসুস্থ, আমি মিটিং মিছিল এখন করার সময় নাই, আমি করতে পারবো না। আর কেউ বলতেছে না, এখন আমরা আওয়ামী লীগের ভয়ে আমরা রাজনীতি করতে পারবো না, আমাদের বিভিন্ন অসুবিধা আছে, আমরা তাদের রোশানলে করবো, আমি বিএনপি করবো না, আমি বিএনপি করবো না, আমাকে আর কোনো মিটিং মিছিলে দাওয়াত দেবে না, আমাদের এরকম করে সতর্ক দিয়েছেন অনেকে। আমি সবার নাম বলতে বললে আমরা বলতে পারবো। এরপরেও ইনশাল্লাহ এরপরেও আমি যারা আমাকে এরকম ভাষায় কথা বলছে তাদেরকেও বারবার আমি স্বাগত দিয়েছি, প্রত্যেক মিটিং এ আমি দাওয়াত করেছি, তাদেরকে আমি কসম করে বলতে পারবো, তারাও যদি আপনারা সামনে করতে পারেন মানে ভালো হবে। আমি তাদের প্রত্যেককে আপনারা প্রশ্ন করতে পারবেন, সামনে করলে হয়তো যাহলে মসজিদে যা মক্কায় যাক, তাদের কসম করে বলতে হবে তাদেরকে আমি দাওয়াত করছি কিনা। হ্যাঁ, আশা করি কেউ বলতে পারবে না। আমার ডিউটি, আমার ফরজ আমি যথাযথভাবে পালন করেছি। তারপরে আসুন, এরপরেও আমরা 5ই আগস্টের আগে অনেকে আজকে 15 বছর ধরে আমরা কোনো মিটিং মিছিলে আপনারা কেউ মনে দেখেন নাই, এরকম অনেক নেতা এখন 5 তারিখের পরে, এই 6 জুলাইয়ের পরে দেখতে এখন নতুন ভাবে তারা বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা মিথ্যা রচনা করে বিভিন্ন রকম বিভ্রান্তি করার চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন। এই যে একটা কথা বলি, এই আবু আজম যখন আমি ফাইনডঙে আমি একটা কর্মী সম্মেলন করার জন্য গিয়েছি, আমাদের সাথে অনেক নেতা ছিল এখানে উপস্থিত আছে। হ্যাঁ, আমরা বারবার আবু আজম এবং বিভিন্ন বড় যারা এই হাইনিকের বড় বড় নেতা আজকে বিভিন্ন রকমের মিথ্যা কথা বলতেছে, অনেক বয়স হয়ে গেছে, 80-90 বছর বয়স হতে সাদা দাঁড়িয়ে রেখে এত বড় বড় মিথ্যা কথা বলতেছে, তাদের মনে হয় মিথ্যের ভয় নাই, তাদের আল্লাহর খোদার কোনো ভয় নাই, তারা এত বড় মিথ্যে কেমনে বলে জানি না। তাদেরকে আমি নক করেছি, ফোন করেছি, আমরা অমুক তারিখে এই ফাইনডং ইউনিয়নের সম্মেলন করতে আসবো, আপনারা উপস্থিত থাকবেন, সবার নেতা কর্মীকে উপস্থিত রাখেন। আমরা অতি সত্তর ফাইনডং ইউনিয়ন, আমাদের সময় কম, আমাদের সময় দিয়েছে 3 মাস, 3 মাসের মধ্যে আমরা কর্মী সম্মেলন করে ফেলতে হবে, কমিটি করে করতে হবে, আপনারা যেভাবে হোক এভাবে সহযোগিতা করুন। কিন্তু আজকে যারা বড় বড় কথা বলতেছে কেউ আমাদেরকে সহযোগিতা করে নাই। আমরা 207 জন মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় আমরা এক জায়গায় সম্মেলন করতে পারি না, 3-4 স্থান পাল্টাইয়া আমরা সম্মেলন করেছি।
এত প্রতিকূল অবস্থায় আমরা সম্মেলন করতে সক্ষম হয়েছি। এর মধ্যে আমাদেরকে অনেকে সহযোগিতা করেছেন। এর মধ্যে জসিম, আমিন তালুকদার, সুজন তালুকদার, আর এরা অনেকে ছিল, আমি সবার নাম বলতে নুরুল্লাহ, অনেক ছিল, এরা সহযোগিতা করছে। এর তারিখ হলো, আমি তারিখটা বলি, এই 10/5/2022 তারিখে আমরা কর্মী সম্মেলন করেছি, একটা জঙ্গলের ভিতরে গিয়ে। আজকে বড় বড় কথা বলতে তাদের খরচ সহযোগিতা পাই নাই। তখন আবু আজমও ছিল না, ওই কর্মী সম্মেলনে আবু আজমও ছিল না। কিন্তু আমরা কর্মী সম্মেলন করে আমরা কি করছি, এই বিভিন্ন রকম আমরা এই 13/5/22 তারিখে আমরা একটা ইউনিয়ন কমিটি অনুমোদন দিয়ে আমরা এই সোশ্যাল মিডিয়া ছাড়ছি, অনলাইনে ছাড়ছি, তাদের হাতে পৌঁছে দিয়েছি। এই আবু আজম কিন্তু আমাদের কোনো সহযোগিতা করেন। তারপর তিনি কিন্তু এই কমিটিতে আসার জন্য আমাকে অন্তত 1000 বার ফোন করেছে, 1000 বার। আমার বাড়িতে গেছে, আমার বিভিন্ন যেখানে শহরের বাসায় সব জায়গায় গেছে, আমাকে মূল্যায়ন করেন, আমি আপনার সাথে যুবদল করেছি, দীর্ঘদিন রাজনীতি করেছি, এখন আমাকে একটা মূল্যায়ন করেন, আমাকে একটা সম্মান দেন। এবং আমার আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার কাছেও বিভিন্ন অনেকবার ফোন করেছে। ফোন করে তারপরে তার এই ফিরাফিরির সহ্য করতে না পারে তা আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছে। সত্য কিনা এখানে আসতে বলেন, সামনে সামনে মুখ করেন। এটা যদি আমি মিথ্যা বলে থাকি, যদি মিথ্যা প্রমাণ করে দিতে পারেন, আমি আজকে থেকে এক সেকেন্ড থেকে, এক মিনিট থেকে, এখন থেকে আমি রাজনীতি ত্যাগ করব, রাজনীতি পথ ত্যাগ করবো। আমি অসম্ভব আপ্রাণ চেষ্টা করেছি। চেষ্টা করার পরে উনি এরপরে অনেক কথাবার্তা হয়েছে, কথাবার্তার মধ্যে পরে কি করছে, ঠিক আছে আমরা জসিমকে নিয়ে আমরা প্রত্যেক ওয়ার্ড কমিটিগুলো সহযোগিতা করবো, কমিটি করার পরে আপনাদেরকে অতি সত্ত্বর কমিটিগুলো জমা দেব। ঠিক আছে, করেন। আমরা খুশি হয়েছি, ভালো হয়েছি, আমরা খুশি মনে, আনন্দ মনে, ভালো মনে আমরা কাজ যখন করছি, আমরা ভালো লাগছে, করছে। করার পরে এর আগে দুইজনে মিলে সব ওয়ার্ড কমিটিগুলি করেছেন। এই দেখেন সব ওয়ার্ড কমিটিগুলি তারা করেছেন, দুইজনে প্রত্যেক কমিটিগুলি আমাদেরকে জমা দিয়েছেন। এই দেখেন আবু আজমের সিগনেচার, তারিখ আপনারা দেখেন, এখানে সদস্য সচিব জসিম, এখানে আহ্বায়ক আবু আজমের তালুকদারের সিগনেচার আছে, দেখতেছেন। কমিটি করছে, আমাদেরকে জমা দিয়েছেন। এগুলো তাদের করা কমিটি, এই কমিটিগুলো হলো তাদের করা কমিটি। এই কমিটিগুলি জমা দেওয়ার পরে এক ফাইল আমরা রাখছি, একটা কেন্দ্র দিয়েছি, এক আহ্বায়কের কাছে রাখছি, আর এক ফাইল উত্তর জেলায় রেখেছি। 4 ফাইল হয়ে গেছে। এটা এই 4 ফাইল এখন প্রত্যেকের হাতে হাতে এই কমিটিগুলি আছে। এরা সবাই পরিচিত। এখানে অনেক নেতা এখানে উপস্থিত আছে, প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এখানে আছে, আপনারা দেখতে আছেন, সবাই সভাপতি এখানে আছে, উপস্থিত আছেন। এটা তো আপনারা করছেন, আপনারা নির্বাচিত করে কমিটিগুলো আমাদের জমা দিয়েছেন। এখন এই যে ফাইন্ডমের যারা বিএনপি করে, দল করে, এই দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করছেন, কষ্ট করেছেন, মিটিং মিছিলে গেছেন, মশার কামড় খেয়েছেন, গুম হারাম হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছেন, তারা আজকে আপনাদের পছন্দ হয় না কেন? তাদের সাথে আপনারা থাকতে অসুবিধাটা কোথায়? আপনারাই তো কমিটি দিয়েছেন। এখন কথা আসেন, এইটা এখন কথা হলো তোমরা কমিটি দিয়েছো, আর তাদের সাথে যারা কমিটি দিয়ে তাদের সাথে তোমাদের যোগাযোগ নাই। এই কমিটি করার পরে একটা মিটিং মিছিল তারা করতে পারে নাই। একমাত্র সদস্য জসিমের নেতৃত্বে সব মিটিং মিছিল হয়েছে। প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ছিল, কিন্তু আবু আজম নাই। আবু আজম অনুপস্থিত। তার কাছে প্রশ্ন করা হলে আমার অসুবিধা আছে, আমি পারতেছি না, আমাকে ক্ষমা করুন। এটা আমার বাসা নয়, আবু আজমের বাসা। তারপরে বলছি, আমরা চাইলে এই কমিটি বিলুপ্তির আগে আমরা অব্যাহতি দিতে পারতাম। আমরা মানবিক কারণে আমাদের সাথে দীর্ঘদিন যুবদল করেছেন, আমার সাথে বিশেষ করে আমি যুবদলের সেক্রেটারি ছিলাম, ওই সময় তারা আমার সাথে যুবদল করেছেন। এই সম্পর্কটা, সুসম্পর্কটা রাখার জন্য দল থেকে যদি কোনো কিছু করা যায়, আমি যদি এটার উপরে জানাই, তাহলে তো ওখানে কি বসে শেষ করে দিবে, ওরা রাজনীতি শেষ হয়ে যাবে। সেই জন্য আমরা ওনাকে রাখতে চেষ্টা করেছি। আমি আর আমার আহ্বায়ক আমরা চিন্তা করি, প্রত্যেকের জন্য আমরা চিন্তা করি।
আমরা একটা চিন্তা করি, আমরা যদি এগুলি বলি, উত্তর জেলায় বলি, আমরা যদি কেন্দ্রে বলি, এই ওনার তো রাজনীতি শেষ হয়ে যাবে। আমরা প্রত্যেক সাংগঠনিক নিয়ম অনুযায়ী একটা কমিটির সদস্য যদি 3টা কমিটি না আসে, ওখানে শোকেস দেওয়ার নিয়ম, শোকেস করার নিয়ম। হ্যাঁ, 3টা প্রোগ্রামে না আসলে শোকেস করার নিয়ম। কিন্তু আমি ক্ষণ দিব, এই যে যারা উপস্থিত হয় নাই, আমরা এত ফোন করেছি, তাদের ফাইল ধরার বাকি ছিল, আর বাকি সব করেছি, কিন্তু আমরা উত্তর জেলায় জানাইনি কোনোদিনও। তাদের বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ দিই নাই, তাদের কোনো বদনাম হোক এটা আমরা চাই নাই। ফটিকছড়ির সব নেতার একটা সুনাম হোক, এটা আমরা সবসময় চাইছি। এখন এই ফাইনডং ইউনিয়ন বিএনপির কমিটি দেওয়ার পরে একটা পরিস্থিতি সভাও তারা আবু আজম করতে পারে নাই। কোনো মিটিং এতে ছিল না, শুধু সদস্য সচিব জসিমউদ্দিনের নেতৃত্বে মিটিং হয়েছে, আর তার কোনো উপস্থিতি ছিল না। এখন আসেন, শেষ পর্যন্ত আমাদের উত্তর জেলার অভিভাবক জনাব গোলাম আকবর খন্দকার যেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, অতি সত্বর সম্মেলন করে কমিটি জমা দিয়ে দাও, আমরা উপজেলা নির্বাচন করব, উপজেলা বিএনপি নির্বাচন করব। তাহলে আমাদের তো সময় হাতে সময় নাই। আমরা তো প্রত্যেকের নির্বাহী কমিটিতে আমরা প্রত্যেকেরকে দাওয়াত করেছি, এই আবু আজম সহ এইখানে যত ছিল, উপজেলার মধ্যে ছিল মাহবুল আলম চৌধুরী, তারপরে নাজিমউদ্দিন শাহিন আর নুরুল হুদা চৌধুরী, এরা সবাইকে আমি দাওয়াত করছি। এরা নির্বাহী মিটিং এ আসে নাই। তো নির্বাহী মিটিং আসেন নাই, আমাদের সিদ্ধান্ত আপনারা শুনুন না, আপনাদের মতামত আপনারা দেন নাই। তারপরে আমাদের সদস্য সচিব বলতেছে 28 তারিখে আমরা সম্মেলন করব। এরা কি করছে, এরাও আমি জসিমউদ্দিন সবাইকে দাওয়াত করছে, আমরা অমুক তারিখে সম্মেলন করব, আপনারা সবাই উপস্থিত থাকবেন। এর মধ্যে আরো শুনছি, এই আমন তালুকদার নুরুল হুদা চৌধুরীকে এর আগের দিন বলছে, আপনারা আমাদের কর্মী সম্মেলন এবং কাউন্সিল হবে, আপনারা উপস্থিত থাকবেন। এরপরে আমি ফোন করেছি, নুরুল হুদা চৌধুরীর কাছে ফোন করেছি আমি, আপনি মুরব্বী মানুষ, সাবেক আহ্বায়ক, আপনি তো বিগত দুর্দিনে আপনি কোনো মিটিং মিছিলে ছিলেন না, 15 বছর ধরে কোনো সহযোগিতা করেন নাই। আপনার কাছে ফোন করলে আপনি বলতেন আমার বয়স হয়ে গেছে, আমার অসুস্থ, শারীরিকভাবে আমি ক্ষমতা নাই, আমি ক্ষমতা হারিয়ে ফেলছি, আমি আর কোনো বিএনপি করব না। আমি বারবার বলেছেন এই কথা, তারপরেও আপনার কাছে আমি ফোন করেছি, আপনাকে দাওয়াত দিয়েছি। আপনি কিভাবে আজকে সাংবাদিক সম্মেলন করে একদম বয়স্ক লোক, আপনি একদম ভালো পরিবারের লোক, মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনার লজ্জা করে না? আপনার থেকে এগুলো আমি আশা করি নাই, আমি না দলেও আশা করে নাই। আপনি একজন নিবেদিত দলের একজন কর্মী ছিলেন, আপনি আহ্বায়ক নিজে বলেছেন, ফাইনডগের সভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন, আপনি নিজে বলেছেন। কিন্তু আপনার মতো এরকম একজন সাদা দাড়ি রেখে এত বড় মিথ্যা কথা কেটে বলেন আপনি। আপনার বাসায় পর্যন্ত গেছি আমি দাওয়াত করতে, আপনি বলছেন না আমি আর বিএনপি করবো না, আমার বিএনপি দল করার সময় নাই। আজকে আপনি সব কিসের ভিত্তিতে, কোন শক্তিতে এত বড় মিথ্যা কথা বলছেন? এরা ফাইনডংবাসী জানে। আমি দলের এবং ফাইনডংবাসী সবার কাছে আমি এই অভিযোগ বিচার দিছি, আপনারা এই বিচার করবেন, এই সত্যের মুখোমুখি করবেন। আপনারা এসব নাটক শুরু করছেন একমাত্র একটা কারণ, ইস্যু তৈরি করার জন্য। আপনাদের একটা নেতা আছে, আমরা জানি, এই নেতার ইশারায় আপনারা এইসব নাটক করতেছেন। এর বিচার আমি ফাইনডং ইউনিয়ন বিএনপি এবং ফাইনডং জনগণের কাছে দিচ্ছি। ফাইনডং ইউনিয়ন বিএনপি এবং জনগণ সবাই জানে আপনারা যে কত বড় ধরনের মিথ্য লোক, কত বড় আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, সবাই জানে, আপনারাও নিজেরাই জানেন। এই জন্য জনগণের বা এই যে সম্মেলন আমরা করেছি, ফাইনডং ইউনিয়ন বিএনপি যে সম্মেলন করেছি, অন্তত এখানে 5000 লোক থেকে বেশি হয়ে গেছে। এত বড় জনসভায় কোথায় হয় নাই। ফটিকছড়ির বিএনপির ইতিহাসে আমি 1979 থেকে আমি বিএনপি করে আসতেছি, ছাত্র দল করেছি, যুব দল করেছি, তারপরে বিএনপি করেছি, বিএনপিতে এসে তারপরে আস্তে আস্তে আমি কমান্ড নিয়ে সদস্য সচিব হয়েছি।
আমি সবাইকে জানি, সবাইকে চিনি। আপনাদের কার কি অবস্থা, আপনারা কোথায় নিয়ে কি মিটিং করেন, কি গোপনে করেন, দলের বিরুদ্ধে কি অবস্থান নিয়েছেন আমরা জানি। আওয়ামী লীগের সাথে কোথায় কোথায় অবস্থান করে, কোথায় কোথায় বসে মিটিং করেছেন। আপনাদের শুধু ব্যবসা করার জন্য আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগের দোসরদের সাথে আপনারা ব্যবসা করেছেন আমরা জানি। এখানে আরো অনেক লোক আছে, এখানে যেটা বলতেছেন, এখানে আবুল কালাম একজন লোক, ওরা সবাই এখানে ভাইনবাসী আছে, সবাই জিজ্ঞাসা করেন আওয়ামী লীগদের সাথে মাটি ব্যবসা হতে সব ব্যবসা করেছে, এখনো আওয়ামী লীগদের সাথে নিয়ে ব্যবসা করে। বিক্রি ব্যবসা করে, এখনো আওয়ামী লীগের সাথে দেওয়ার চেষ্টা করতেছে। এটা হাজার হাজার না, শত শত না, হাজার হাজার ফাইনবাজির জনগণ সবাই বলবে, এরা সবাই জানে। আর এই মাহবুল আলম চৌধুরী একটা কথা, একটা লোক আছে না, আপনারা জানেন, সবাই জানে, এর মতো নিষিদ্ধের একটা লোক আমি আর দেখি নাই। 10 টাকা দেখে দিবে, এখানে চলে যাবে, আবার যদি 12 টাকা দেয় ওদিকে আবার চলে যাবে। ওনার নীতিগত বলতে, ওনার মেরুদণ্ড বলতে আছে বলে আমার মনে হয় না। এত নিচু মনের মানুষ আমি আর দেখি নাই। এগুলি শুধু তাদের একটা নেতা আছে, তাদের ইশারায় 2-4-5 টাকা চায় দিবে, চায়ের জন্য কেন করে আপনারাই সবাই জানেন। আমি নাম বলতেছি এই জন্য, আমার সৎ সাহস আছে, আমার ইমানি শক্তি আছে, আমি বলতে পারবো। আমার কোন রকমের আমার এখানে মিথ্যার সার আমি নি নাই। শুধু তারা এগুলি করে একমাত্র একটা ইস্যু তৈরি করার জন্য। আপনারা দেখেছেন এই নুরুল হুদা চৌধুরীকে গত 15 বছরের মধ্যে আপনারা দেখেছেন কোথাও কোনো মিটিং মিছিলে? হ্যাঁ, আজকে হঠাৎ করে আপনি বলতেছে মিথ্যার একটা কথা বলতে, আমাকে ফোন করেন, আমি ওনার মুখের থেকে এরকম মিথ্যা কথা আমি আশা করিনি। উনি কসম দিয়ে বলতে বলো, কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে বলেন, ওনাকে আমি প্রত্যেক মিটিংয়ে ফোন করেছি কিনা। এত বড় মিথ্যার সাহারা কেমনে নিলেতে। আরেকটা লোক আছে মুক্তিযোদ্ধা বদল নামে, ওনার ওয়াইফ আওয়ামী লীগের সভানেত্রী, ওনার ছেলে, আমার এমএলএ প্রমাণ আছে, ওনার ছেলে আমাদের বিএনপির মিটিং এ গিয়ে গুলি করেছে, আমার কাছে প্রমাণ আছে, সত্যি কিনা? আপনারা সবাই আমি প্রমাণ দিতে পারবো আমরা। আর তারা আজকে বিএনপির বড় নেতা, আর কোন প্রোগ্রাম আছে 15 বছর ধরে কোন প্রোগ্রামে আপনারা দেখেছেন? বলেন না, সত্যি কথা বলেন, দেখছেন? আজকে বড় নেতা হয়ে গেছে। এগুলি কার ইশারায় করতেছেন? এই সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনাদের একটা নেতার একটা উদ্দেশ্য, একটা ইস্যু তৈরি করে আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপিকে একটা ফটিকছড়ি বিএনপির বদনাম সৃষ্টি করা। ফটিকছড়ি বিএনপি অসম্ভব সুসংগঠিত। আমি পুরো ফটিকছড়ি যাচ্ছি না, শুধু ফাইনলেগের কথা বলি। ফাইনজং বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন অসম্ভব সুসংগঠিত। তারা সব কমিটি এখানে আছে, এখানে যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সবাই এখানে উপস্থিত আছে, সব অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট এখানে আছে। আমাদের বিএনপি হলো একটা পরিবার, বিএনপি এটা একটা মুরব্বী দল, বাকি অঙ্গ সংগঠন গুলো আমাদের একে অপরের দেড় হাত বাঁধ, আমরা সবাই ইনশাল্লাহ সুসংগঠিত। ফাইনদং বিএনপিকে কোনোভাবে আপনারা বিতর্কে সৃষ্টি করতে চাইবেন না। যা করেছেন অতি সত্তর আপনারা যারাই করেছেন ক্ষমা চান, না হয় আপনাদের ফাইনদং ইউনিয়নের জনগণ আপনাদের বিচার করবে। আমরা তো চাইলে এদের তো অনেক
আগে থেকে আমাদের বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং কি আওয়ামী লীগদের সাথে খানে খান মিলিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এখনো তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা জানি, সবাই জানার পরেও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ আমাদের অভিভাবক উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জননেতা জনাব গোলাম আকবর খন্দকারকে আমরা জানাই নাই। আমরা এখন লিখিতভাবে জানাবো, তাদের থেকে যদি কোনো নির্দেশ আসে তাহলে আমরা অতি সত্ত্বর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এখানে আজকে ফাইনব্যাংক বিএনপি, আমাদের উপজেলা বিএনপির অনেক নেতা এখানে এসেছেন, ইদ্রিস মিয়া ইলিয়াস এবং হান্নান চৌধুরী, ইয়াকুব শহীদ, আমাদের মহিলা নেত্রী তসলিমা আক্তার, আরো অনেকে এখানে উপস্থিত। ফাইনব্যাংক বিএনপির সবাই উপস্থিত এখানে আছে। সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞ প্রকাশ করছি। এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন আমাদের ফরিকসের নবনির্বাচিত সভাপতি মঈন চৌধুরী। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপজেলা বিএনপির সদস্য সচিব, আমার নেতা জনাব জহির আজম চৌধুরী, উপস্থিত ফটিকছড়ি ছাত্র দলের আমার উদ্দেশ্য হলো 28 তারিখ 28/12/2024 ইংরেজি, আমি 1 তারিখ 10 মাস 2022 ইংরেজি 9টা ওয়ার্ডের পাইনদং ইউনিয়নের বিএনপির আহ্বায়ক আবু আজম তালুকদার এবং সদস্য সচিব জসিমউদ্দিনের স্বাক্ষরিত মর্মে গঠিত উক্ত কমিটির মাধ্যমে গত 28/12/2024 ইংরেজি কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে আমি সভাপতির প্রার্থী হই, যা বোর্ডের মাধ্যমে অনুষ্ঠিত। উক্ত বোর্ডে আমি বিপুল বোর্ডে জয়যুক্ত হই। ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া 3 ঘন্টা ওখানে উপস্থিত ছিলেন। ওই উপস্থিতি আমি পাইনদং ইউনিয়ন বিএনপির ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে ওই অনুষ্ঠান। এবং যারা আমাকে বিপুল বোর্ডে জয়যুক্ত করেছেন পাইনদং ইউনিয়ন এবং ফটিকছড়ি, যারা আমাকে সহযোগিতা করেছেন, এখানে আমাদের পাইনদংয়ের ছাত্র দলের, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের, শ্রমিক দলের সবাই উপস্থিত আছে। প্রত্যেক ওয়ার্ডের সভাপতি এখানে উপস্থিত আছেন। আমাকে ভালোবেসে যে ভোট দিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। তো যারা এই নির্বাচিত করেছে, এই পাইনদং ইউনিয়নের সবাইকে নিয়ে আমি একটা সুন্দর কমিটি গঠন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমি করে যাবো সবাইকে নিয়ে। আমার কথা এইটুকু। সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক জানাই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
তুই প্রতিদ্বন্দ্বিতা করছো সুন্দর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা ত্যাগগঞ্জি তারা নির্বাচিত আমি চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের দায়িত্ব পালন করে আছি 2018 সাল থেকে এখন পর্যন্ত। আমি আমার পাইন্দনেরই কৃতি সন্তান, পাইন্দনেরই সন্তান। আমি 28 তারিখ কাউন্সিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফটিকছড়ি উপজেলা বিএনপি। তো সেখানে আমি সভাপতি হিসেবে আমার সহযোদ্ধারা আমাকে অনেক অনুরোধ করেছে, আমি প্রার্থী হয়েছিলাম। কিন্তু যখন শুনতে পাচ্ছি মঈন ভাই সভাপতি প্রার্থী হয়েছে, তো আমি অনেক খুশি হয়েছি। কারণ ইউনিয়নের দায়িত্ব পালন করার মতো সময়টা অবশিষ্ট আমার কাছে নেই। সেই জন্য আমি ওনাকে সমর্থন দিয়ে সভাপতি পদ থেকে সরে এসেছিলাম। তো হঠাৎ মধ্যে আমি জসিম নির্বাচন করতেছি কিনা, আমার বিলুপ্ত আহ্বায়ক কমিটি পাইন্দং ইউনিয়নের সদস্য সচিব জসিম, তখন আবারও আমার সহযোদ্ধারা অনুরোধ করেছিল সেক্রেটারি সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার জন্য। সেখানেও সবাই যখন অনুরোধ করেছিল আমি প্রার্থী হয়েছিলাম। অবশেষে যখন জসিম দীর্ঘদিন আমাদের দলের জন্য, সত্যি বলতে কি যুবদল ছাত্রদলকে পাইন্দং ইউনিয়নে আমরা কিন্তু জেলায় উপজেলায় আন্দোলন সংগ্রামে নিবেদিত ছিলাম, কিন্তু পাইন্দং ইউনিয়নকে বিএনপিকে ছাত্রদল যুবদলকে একদম মায়ের কোলে শিশু যেমন নিরাপদ সেইভাবে কিন্তু জসিম পাইন্দং ইউনিয়ন বিএনপিকে সুরক্ষিত রেখেছে। তো আমি সেই তার হয়তো অনেক প্রতিপক্ষ থাকতে পারে, সমালোচক থাকতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। আমি চাই দলের দুঃসময়ী যারা আমার দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করেছে, আন্দোলন সংগ্রামে যারা অবদান রেখেছে, যারা পাইন্দং ইউনিয়ন বিএনপিকে সবসময় একটা সুন্দর পরিবেশে দেখে শুনে রেখেছে, একদম মানে অভিভাবক বলতে অভিভাবকের দায়িত্ব পালন করেছে। সেই জন্য আমি তাকে সমর্থন দিয়ে আমি নির্বাচন থেকে সরে এসেছি। তো সেখানে আমার জানা মতে আমার সুন্দর একটা নির্বাচন হয়েছে। সেখানে আমার পছন্দের প্রার্থী, আমার দলের সকলের পছন্দের প্রার্থী সভাপতি নির্বাচিত হয়েছে, এবং আরও পছন্দের বলতে যারা সবচেয়ে ভোটের মাধ্যমে দুঃসময়ে যিনি পাইন্দং ইউনিয়নে অবদান রেখেছে, আমার প্রিয় ব্যক্তি বলতে দলের প্রিয় যিনি আমার প্রিয় এই জসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সেই জন্য তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি, এবং আগামীতে আরও শক্তিশালী করবে আমার পাইন্দং ইউনিয়ন বিএনপিকে, সেই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আত্মকীয় নাই সুমনে প্রার্থী সুমনে কিনা হতা হবে না, যারা নির্বাচনের বিরুদ্ধে কথা তীব্র প্রতিবাদ নিন্দা জানায়। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল পাইন্দং ইউনিয়ন শাখার কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সিনিয়র নেতৃবৃন্দ, গত 25 তারিখ ফটিকছড়ি উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত 28 তারিখ পাইন্দং ইউনিয়ন বিএনপির কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। আপনারা সবাই জানেন আমরা এটাকে গণতান্ত্রিক রাষ্ট্র, এবং আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্র দ্বারা কি ফিরিয়ে এনেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আমরাও চাই আমাদের এই গণতন্ত্রের ধারাবাহিকতা শুরু হোক আমাদের ইউনিয়ন পর্যায় থেকে এবং আমাদের দল থেকে। সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি গত 28 তারিখ ইউনিয়নের
কাউন্সিলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছিলাম এবং পাইনদং ইউনিয়নের স্মরণকালের একটা সর্ববৃহৎ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং সুন্দর একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের দলটা অনেক বড় একটা দল, বড় দলের স্বাভাবিক বিভিন্ন গ্রুপিং থাকবে, প্রতিনিধিত্ব থাকবে, এটা একটা দলের একটা অংশ। সুতরাং এটার মধ্যে গৃহবিরতি থাকতে পারে, তাই বলে যে আমাদের গত 28 তারিখের সম্মেলনটা একদম ব্যর্থ হয়েছে এটা আপনি বলতে পারবেন না। এটা স্বাভাবিক থাকতেই পারে, বড় দলের এগুলো থাকবে, এগুলো একটা অংশ, আমাদের দলের এগুলো একটা অংশ। সুতরাং এই গত 28 তারিখের এই নির্বাচন নিয়ে দয়া করে আপনারা প্রোগ্রামটা না ছড়িয়ে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে সমর্থন দিয়ে, তাদেরকে সাথে নিয়ে আমরা যারা পরাজিত হয়েছি তারা সহ কীভাবে পাইনদং ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে পারি, সামনে জাতীয় নির্বাচনে কীভাবে আমরা দলকে এগিয়ে নিতে পারি, আমাদের পাইনদং ইউনিয়নে কীভাবে বিএনপিকে জয়ী করতে পারি সেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এবং আমি আমার পক্ষ থেকে কথা দিচ্ছি, আমাদের পাইনদং ইউনিয়নের যারা সভাপতি সাধারণ সভা নির্বাচিত হয়েছেন তাদের সাথে থাকবো এবং শেষ পর্যন্ত থাকবো আমি, এবং পাইনদং বিএনপিকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সম্ভব আমি থাকবো। আসসালামু আলাইকুম। আরে সুজন ভাই দাও না, দাও। বলতে পারবো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাইনদং জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইনদং ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সংবাদ সম্মেলন। অত্র সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলার সম্মানিত সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সহ ফটিকছড়ি উপজেলা ইউনিয়ন এবং পাইনদং ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 28/12/2024 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পাইনদং ইউনিয়ন শাখার দ্বিবার্ষিকী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অত্র সম্মেলনে 9টি ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমস্ত কাউন্সিলরবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন এবং সেখানে আমাদের বিভিন্ন কাউন্সিলরবৃন্দ এবং আমাদের বিভিন্ন প্রার্থীরা ওখানে প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে 3 জন ছিলেন, সভাপতি পদে 2 জন ছিলেন। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা সহ খুব জমজমাটভাবে এই স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলন সমাপ্তি হয়েছিল। গতকাল 29শে ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আরেকটি পক্ষ আমাদের গত নির্বাচনে যে পাইনদং যে কাউন্সিলর হয়েছিল, সম্মেলন হয়েছিল, সেটার বিরোধিতা করেছিলেন। আমরা সেটার প্রতিবাদে আজকে আমরা সংবাদ সম্মেলন করতেছি। আমি যারা গতকালকে এই কমিটির বিরুদ্ধে যারা সংবাদ সম্মেলন করেছেন, আমি একটা জিনিস বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে দীর্ঘ 17 বছর কোনো ক্ষমতায় ছিল না, রাষ্ট্র ক্ষমতায় ছিল না। দীর্ঘ 17 বছর রাষ্ট্র ক্ষমতা না থাকার কারণে যারা আওয়ামী লীগের শেল্টারে চলাফেরা করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনারা সময় দেননি, ইউনিয়নের কোনো নেতৃবৃন্দের খবর আপনারা রাখেননি। যারা রাখেননি তারা আমাদের কাছ থেকে দূরে সরেছিলেন। সুসময়ে আপনাদেরকে আমাদের কোনো প্রয়োজন বলে আমরা মনে করছি না। আমি এবং আপনাদের কাছে আমি একটা নিউজ পৌঁছে দিতে চাই। আমাদের যে সম্মেলন হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার শাখার সম্মানিত আহ্বায়ক জনাব গোলাম আকবর খন্দকার সাহেব এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই এবং ফটিকছড়ি উপজেলার সংগ্রামী সদস্য সচিব জহির আজম চৌধুরী ভাই সহ ওনারা যে একটি সুন্দর এবং সমস্ত ফটিকছড়ির
সমস্ত ফটিকছড়ি উপজেলার নেতৃবৃন্দরা যেভাবে একটা সম্মেলন সুন্দরভাবে সাজিয়েছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে পাইনদং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা বিরোধিতা করেছেন আমি তাদের পক্ষে আরও একটি কথা, তাদের সেই সংঘর্ষের প্রতিবাদ আমি আরও একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা যারা দীর্ঘ 17 বছর আমাদেরকে আমরা মাঠে ছিলাম, অবশ্যই আমরা মাঠে ছিলাম, আপনাদেরকে কখনো আমরা পাশে দেখিনি। আমাদের বাবার বয়সী মানুষরাও ছিলেন, আমাদের তার আগের মানুষও ছিলেন, অনেকে আপনারা ছিলেন, আপনাদের ত্যাগ অস্বীকার করার মতো কিচ্ছু নাই আমাদের কাছে। কিন্তু গত 17 বছর যারা দলকে এড়িয়ে চলেছেন, শারীরিক অসুস্থতা বিভিন্ন প্রোগ্রামে ফোন করলে আপনাদেরকে পাওয়া যায় নাই, এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এই সম্মেলনের আপনাদেরকে ইনভাইট করেছে, দাওয়াত করেছে, আপনারা উপস্থিত হন নাই। এখন আমাদের জন্য যে বর্তমান নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি এবং সম্মেলনের বিপক্ষে আপনারা কথা বলছেন, এটা প্রজ্ঞাপনটা এটা একটা পাগলের প্রলাপ ছাড়া এটা কিছু হতেই পারে না। আমি আমার সিনিয়র বৃন্দকে আমি আরও একটা জিনিস বলতে চাই, আপনারা জনগণের কাতারে আসুন। আরও বর্তমান যে কমিটি হয়েছে পাইনদং ইউনিয়নকে সুসংগঠিত করতে, বর্তমান সভাপতি জনাব মঈন চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব জসিমউদ্দিন, ওনাকে সহযোগিতা করুন, পাইনদং ইউনিয়ন বিএনপিকে সহযোগিতা করুন। রাজনীতি একদিনের নয়, রাজনীতি চলতে থাকবে ইনশাআল্লাহ। অদূর ভবিষ্যতে আরও রাজনীতি হবে। আপনারা জনগণের কাতারে আসুন, জনগণের খবর নিন, জাতীয়তাবাদী দলের খবর নিন। আমরা ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এখানে বিরোধিতা করার কোনো স্কোপ নেই। কীভাবে আমরা সহযোগিতা করে আমরা 9টা ওয়ার্ডের যেই কমিটি আছে সেগুলো আমরা কীভাবে সম্পন্ন করতে পারি, কীভাবে পূর্ণাঙ্গ কমিটি করতে পারি, সেগুলো আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আপনাদের কাছে আমি এটাই আশাবাদ ব্যক্ত করছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সমাপ্তি সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তারাকে অনেক কথা বলি আজব সাইন তোমার 5,000 নয় একটা কথা বলতে মনে হয়, কিন্তু তোমার বদনামি যদি গরিব আন্দোলনের বদনামি বিদায় আই তোমার নকল, তোমার যদি মাথা করতেছ তাহলে আমি তোমার কথা করতে রাজি। সে তুমি জানা ভালো, আমি 1980 ইংরেজি দিয়ে এই দলের জড়িত প্রতিষ্ঠাতা দিয়ে রহমান সাহেব আর 75 বার খাইয়ে তুই আর তোমার না জানো। আজ আর দল বদনামি করো যে তোমার কিসের তো নিয়ে ঘরে নিয়ে তোমার জানা, তোমার কোথায় জানা আই না জানে। তোরা একে বুঝছো 3 জন না 4 জন হাজি, আইও হাজি, আইও আর একজন বই খানা মিশা দেখা খানা হাসা কথা খানা আইন দাসাই করি। তোরা আর ইউনিয়নের নেতা, তোরা দ্বারা তোরা তুমি ঠিকই বুঝো বলে, তোরা খুশিকে দল কিনলে বলে আর দল নষ্ট গরিবের অধিকার তোরা নেই। তোরা যদি আর দল করতে মনে না হয়, আর দলের নাম নবেচ্ছু অন্য দলের জব হয়েছে। আজ যা গজল মুক্তিযোদ্ধা বলছে বিএনপি গজল এটা বুঝতে আরেকটা নামাইছি যে আরেকটা অতি সরবলা, কিন্তু আর এলাকার মাঝে তোমারই ঘর আর তুই হঠাৎ যাইয়ে রে আমরা যাইয়ে রে এটা কি দুই নামাইছি ঘর, কিন্তু আর দলের সাথে আই তোমার কথাই নকল আর মা বউ আসল আর বউ দুবাই তোমার এক পাঞ্জাবি ধরে এটা গাড়ি পুতুর আইন নাও পারে বুঝছো কেন যাচ্ছি তুমি হঠাৎ তাদের কাটাল আমি গিয়েছো ইয়ে নাই আর নকল বাকি আর নকল বহুত কথাবার্তা গিয়ে বড় সময় গিয়ে আয় তোমার বসতাম চাই। হ্যাঁ আর বেশি কথা নকল, তোমরা যদি সময় দাও তাহলে আমরা বইও আয় তোমার কথা বই যাও। আমি কথাবার্তা বই ব্যাগগুলোর অনেক কষ্ট করছি, তোমরা কষ্ট মনোনন্দ মানে আয় শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।